রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেও কি সব সরকারি সুযোগ সুবিধা শেষ হয়ে যায়, নাকি আজীবন কিছু বিশেষ সুযোগ সুবিধা বহাল থাকে? মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এই প্রশ্নই এখন সবার মনে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। অসুস্থতার কারণে তার দায়িত্ব পালন সম্ভব নয় বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। তবে দায়িত্ব ছাড়লেও আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি আজীবন বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। প্রচলিত বিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বে অন্তত 6 মাস থাকলে একজন সাবেক রাষ্ট্রপতি মৃত্যুর আগ পর্যন্ত সবশেষ প্রাপ্ত বেতনের 75% হারে মাসিক অবসর ভাতা পাওয়ার অধিকারী হন। সেই সুবিধা পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিনও। এছাড়া তার জন্য একজন ব্যক্তিগত সহকারী এবং একজন সহায়ক কর্মী নিয়োগের সুযোগ থাকবে। দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার থেকে নির্ধারিত ভাতাও দেওয়া হবে। শুধু তাই নয়, সরকারি অনুষ্ঠানে অংশ নিতে বিনা খরচে সরকারি যানবাহন ব্যবহার, বাসভবনে সরকারি টেলিফোন সংযোগ, মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসা সেবা, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সরকারি সফরের সময় সার্কিট হাউস বা সরকারি বিশ্রামাগারে বিনা খরচে থাকার সুবিধাও বহাল থাকবে। উল্লেখ্য, 2023 সালের 24শে এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও তার মেয়াদ 2028 সাল পর্যন্ত থাকার কথা ছিল, তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। আপনার মতে সাবেক রাষ্ট্রপতিদের জন্য এসব আজীবন সুযোগ সুবিধা বহাল রাখা উচিত কিনা? মতামত জানিয়ে দিন কমেন্টে।